আল্লাহু আকবার। আয়ান টিভি, আল্লাহর ভক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব কবরের আযাব থেকে বাঁচার আমল সম্পর্কে। প্রতিদিন কবর আমাদের কিভাবে ডাকে এবং এর আযাব সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ায় যেমন জন্মগ্রহণ করেছি তেমনি মৃত্যুও আবশ্যক। কোরআনে বর্ণিত আছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন আর দেখিলেন কিছু লোকের হাসির দরুন দাঁত দেখা যাইতেছে। তিনি তাদের উদ্দেশ্যে বলিলেন, তোমরা যদি স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইত না যা আমি দেখিতেছি। কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে, আমি অপরিচিতের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। মুমিন বান্দাকে দাফন করার সময় কবর তাকে বলে, তোমার আগমন বরকতময় হোক। অপরদিকে মন্দ লোকের জন্য খারাপ ব্যবহার করিবে আর বলিবে, তোমার আগমন বরকতময় না হোক, ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হইবে। তিরমিজি 139 নম্বর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, আমি কবরের দৃশ্য হইতে ভয়ানক কোন দৃশ্য দেখি নাই। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, কবর আখিরাতের ঘাঁটি সমূহের মধ্যে প্রথম ঘাঁটি। যদি আমরা ইহা হইতে নাজাত পাইয়া যাই তবে পরবর্তী ঘাঁটিসমূহ আমাদের জন্য সহজ হইয়া যাইবে। এই কবরের আযাব থেকে মুক্তির জন্য আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে সূরা মুলক যে ব্যক্তি পাঠ করিবে আল্লাহ তাকে কবরের আযাব হইতে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। নাসাই থেকে বর্ণিত। যাদের সূরা মুলক মুখস্থ নাই তারা কোরআন থেকে পড়ুন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার উম্মতের সকলের মনে সূরা মুলক মুখস্থ থাকুক। তিরমিজি হতে বর্ণিত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, তাই এই আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। বুখারী শরীফ থেকে বর্ণিত। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে কবরের আযাব ও জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। অবশ্যই কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। Please subscribe, like